আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা, শুকরিয়া। জাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কোরআন মাজিদ আমাদেরকে শোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকরিয়া শরীফ বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন পুরাতন ভাইমান রাজা আকাশে জয়েন করেছেন, সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন নতুন ভাইমারা যারা জয়েন করেছেন, আন্তরিক মোবারকবাদ। আমরা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, গ্রামার ক্লাস আছে এবং ধারাবাহিক কোরআন ক্লাস আছে, সেগুলো আপনারা দেখুন আর নিয়মিত চোখ রাখুন। নিয়মিত আমরা ক্লাস আপলোড করছি। এভাবেই ইনশাআল্লাহ আমরা কোরআনকে বুঝে পড়তে পারবো। আমাদের একটাই টার্গেট, আমরা কোরআন বুঝে পড়বো ইনশাআল্লাহ। আজকে ইনশাআল্লাহ আলোচনা করবো সূরা আর রুমের 54, 55 এবং 56 তিনটি আয়াত। সরল অর্থ হলো, আল্লাহ তিনি তোমাদের সৃষ্টি করেছেন দুর্বল বস্তু থেকে এবং দুর্বলতার পর তিনি শক্তি দান করেন, আর শক্তির পর তিনি আবার দেন দুর্বলতা ও বার্ধক্য। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন এবং তিনিই সর্বজ্ঞ, সর্বশক্তিমান। শব্দে শব্দে দেখুন, আল্লাহু আল্লাহ, আল্লাযী যিনি। আল্লাহ হলেন যিনি, তিনি খলাকাকুম, খলাকা সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টি করেছেন। কুম মানে তোমাদের, কুম মানে তোমাদের। খলাকাকুম তোমাদের সৃষ্টি করেছেন, খলাকাকা তোমাকে সৃষ্টি করেছেন, খলাকানা আমাদের সৃষ্টি করেছেন। ক্লিয়ার? তো তিনি যিনি সৃষ্টি করেছেন মিন দাফিন, দাফিন দুর্বল বস্তু থেকে, উইকনেস। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন দুর্বল বস্তু থেকে। প্রিয় মহোদয়, লক্ষ্য করুন, খলাকা একটা ফেল বা ভার, ক্রিয়ার 1 নম্বর ফর্ম 1 নম্বর দলে পাই আমরা। নাসরা সে সাহায্য করলো, ইয়াংসুরু সে সাহায্য করে বা করবে। তাহলে খলাকা সে সৃষ্টি করলো বা তিনি সৃষ্টি করেছেন, আর তিনি সৃষ্টি করে বা করবেন ইয়াখলুকু, ইয়াংসুরু ইয়াখলুকু। আশা করি বুঝতে পেরেছেন। তো দেখুন এখানে দাফিন মিন হরফে জার, হরফে জারের পরে এসএম বা নাউন চলে আসছে, আর শেষে কি জের বা দুই জের হয়, জের বা দুই জের হয়, হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। তো দয়ীফ আমরা অনেক সময় বলি, কিন্তু ভাই এটা হলো দয়ীফ হাদিস, মানে জয়ীফ হাদিস বলি। সে জয়ীফ হলো গিয়ে দুর্বল, দেখছেন? দয়ীফ, দোয়া, দোয়া বাংলায় জ হিসেবে উচ্চারণ করা হয়। দোয়াত হলো বাংলায় জ উচ্চারণ করা হয়। যেমন ফাদলু, আমরা বাংলায় বলি ফজলু, ফাদলু হলো ফজলু, এই হলো আসল কথা, দোয়া। তো দেখুন, আল্লাহ দুর্বল বস্তু থেকে সৃষ্টি করেছেন, এই কথাটা একটু বিস্তারিত বলার দরকার। হয়তো বলতে গেলে একটু কথা বেশি হয়ে যায়, আপনার ধৈর্য ধারণ করে একটু শোনার চেষ্টা করবেন প্রিয় মোহতারাম। আসলে এই কথাটা হলো গিয়ে, প্রথম দুর্বল বস্তু হলো মানুষের শুক্র, আর শেষ দুর্বলতা হচ্ছে বৃদ্ধ বয়স, যখন তার চুল সাদা হয়ে যায়। আল্লামা শানকিতি বলেন, আল্লাহ তাআলা প্রথম দুর্বলতা এবং শেষ দুর্বলতা উভয়টি কোরআনের বিভিন্ন জায়গায় বর্ণনা করছেন। যেমন দেখেন, সূরা মুরসালাতের 20 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কি বলেছেন? যে প্রথম দুর্বলতা সম্পর্কে আল্লাহ বলেন, আমি তোমাদেরকে তুচ্ছ পানি হতে সৃষ্টি করিনি। আবার দেখেন সূরা ইয়াসিনের 77 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কি বলেছেন? যে আমরা তাকে সৃষ্টি করেছি শুক্রবিন্দু থেকে, অথচ পরে সে হয়ে পড়ল প্রকাশ্য বিতণ্ডাকারী। এর আসল কথা। জি, এবার আল্লাহ বলছেন সুম্মা, অতঃপর বা এবং, জালা, জালা মানে করা, জালা মানে দান করা, জালা মানে বানানো, জালা মানে সৃষ্টি, অনেক অর্থ ব্যবহার করে জালা। সুম্মা এরপরে করেন মিন বাদি, মিন বাদি এরপরে দাফিন দুর্বলতার, কুওয়াতার শক্তি, অর্থাৎ এই দুর্বলতার পরে তিনি শক্তিশালী করেন মানুষকে। হয় না ভাই? মানুষ সে দুর্বলতার থেকে, ছোট্ট শিশু থেকে সে আস্তে আস্তে বড় হয়, বড় হয়ে সে শক্তিশালী হয়, যুবক যুবতী যৌবনে পদার্পণ করে। এটা হচ্ছে আল্লাহর সেই সৃষ্টির অপার মহিমা। যেই দেখুন,
জাআলা ক্রিয়ার 1 নম্বর ফর্ম, 1 নম্বর দল নাসারা ক্রিয়া 1 নম্বর ফর্ম, 2 নম্বর দলে পাই ফাতাহা সে জয় করেছে, ইয়াফতাহু সে জয় করবে। ঠিক জাআলা সে করেছে, সে বানিয়েছে, জাআলা ইয়াজালু, জাআলা ইয়াজালু। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। জি, ভালো বলছেন। সুম্মা এরপরে জাআলা তিনি করে দেন, মিমবাদি পরে, কুওয়াতিন শক্তির, দুআফান দুর্বলতা, আবার সে শক্তিশালী হওয়ার পরে, যুবক যুবতী হওয়ার পরে আবার সে বৃদ্ধ হয়ে যায়। ওয়া শাইবা বার্ধক্য, অ্যান্ড গ্রে হেয়ার যাকে বলা হয়, বার্ধক্য চলে আসে ভাই। আজকে আমাদের ক্লাসে অনেক ভাই বোনেরা আছেন, বার্ধক্যে চলে আসছি। সেই দুর্বল থেকে শক্তিশালী ছিলাম, এখন বার্ধক্যে চলে আসছি। এই সৃষ্টির অপার মহিমা, অপার নমুনা আল্লাহ খুলে 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 বর্ণনা করতেছেন। সুবহানাল্লাহ। সূরা আত-তারিকের 5 থেকে 6 নম্বর আয়াতে আছে না ভাই, আল্লাহ কি বলছেন? অতএব মানুষ যেন চিন্তা করে দেখে তাকে কি থেকে সৃষ্টি করা হয়েছে। তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে স্খলিত পানি হতে, কখনো নয়। আমরা তাদেরকে যা থেকে সৃষ্টি করেছি তা তারা ভালো করে জানে। সূরা মাআরিজের 39 নম্বর আয়াতে দেখেন, এভাবে আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখাচ্ছে ভাই। সূরা নাহলের 4 নম্বর আয়াতে কি বলছে দেখেন, তিনি শুক্র থেকে মানুষকে সৃষ্টি করেছেন, অথচ দেখুন সে প্রকাশ্য বিতণ্ডাকারী। আল্লাহু আকবার। সূরা নাহলের 70 নম্বর আয়াতে কি বলেছে আল্লাহ বলছেন যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, তারপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন, তোমাদের মধ্যে কাউকে প্রত্যাবর্তিত করা হবে নিকৃষ্টতম বয়সে, যাতে জ্ঞান লাভের পরেও তারা সব কিছু অজানা হয়ে যায়। এরকম আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে ভাই আমাদেরকে দেখিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর প্রিয় মোহতারাম, সবশেষ যেই রেফারেন্সটা আমি আপনাদেরকে বলবো সেটা হলো সূরা ইয়াসিনের 68 নম্বর আয়াত। আপনারা অনেকেই সেটা পড়েন। আল্লাহ ওখানে বলেছেন 68 নম্বর আয়াতে, ওমান্নু আম্মির হুনুনাক্কিসহু ফিল খলকি আফালা ইয়াকিলুন, অর্থাৎ আর আমি যাকে দীর্ঘ জীবন দান করি, সৃষ্টির অবয়বে আমি তার পরিবর্তন ঘটাই, তবুও কি তারা বুঝবে না? আফালা ইয়াকিলুন, তবু কি তার আক্কেল হবে না? জ্ঞান বুদ্ধি কাজে কাটাবে না? ভাই সব কিছু আল্লাহ বলে দিচ্ছেন ভাই, আসুন আমরা বোঝার চেষ্টা করি। জি, এরপর আল্লাহ বলছেন ইয়াখলুকু, তিনি সৃষ্টি করেন। খলাকার বর্তমান ভবিষ্যৎকাল, ইয়াখলুকু পেয়েছেন, খলাকার সে সৃষ্টি করেছে, আর ইয়াখলুকু তিনি সৃষ্টি করেন। জি, মা মানে যা কিছু, ইয়াশাউ তিনি ইচ্ছা করেন, শাআ তিনি ইচ্ছা করেছেন, আর ইয়াশাউ তিনি ইচ্ছা করে বা করবেন। ইয়াশা সে ইচ্ছা করেন, আশা আমি করি, তাশা তুমি করো, নাশা আমরা করি। ক্লিয়ার? তো ইয়াশাউ, আর তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন, কারো হাত নাই ভাই, আল্লাহর ইচ্ছা মতো। ওয়াহুয়া, আর তিনি আল আলিমুল আলিম মানে সর্বজ্ঞ সর্বজ্ঞানী। ওয়াহু আলিম, আলিম আলিমা থেকে আসে, আলিমা সে জেনেছে, ইয়ালামু সে জানে বা জানবে, আর যে জানে থাকবে আলিম। আর আল্লাহর ক্ষেত্রে আলিম, আলিম সর্বজ্ঞ। আল কদির, কদির হলো সর্বশক্তিমান। এই হলেন আল্লাহ। আসুন আল্লাহকে চেনার চেষ্টা করি, আল্লাহকে বোঝার চেষ্টা করি। জি প্রিয় মোহতারাম, এই স্লাইডে আমি ইন্ডিয়ার ভাই বোনদের উদ্দেশ্যে বলছি যে নিউ লেখা প্রকাশনী, যে প্রকাশনীর কথা আপনাদেরকে বলেছিলাম, যে কলকাতার একটা প্রকাশনী লাইব্রেরি, ওনাদের সাথে আমাদের কথা হয়েছে। অলরেডি ওনারা আমাদের ঢাকা থেকে বইগুলো এবং কোরআনের কপি নিয়েছেন। আপনারা ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে, তাহলে ইনশাল্লাহ আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সেই 30তম পারা এবং বইটি পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এই নাম্বার আপনারা যোগাযোগ করুন। জি, এরপর দেখুন প্রিয়তম আল্লাহ বলছেন, আর যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে
সেদিন অপরাধীরা কসম করে বলবে যে তারা মুহূর্তকালের বেশি অবস্থান করেনি এই দুনিয়াতে। এভাবেই তারা সত্য বিমুখ থেকেছে। শব্দে শব্দে দেখুন, ওয়া ইয়ৌমা, ওয়া মানে আর, ইয়ম মানে যেই দিন বা সেই দিন, দ্য ডে, তাকুম কমা সংগঠিত হওয়া, তাকুম এই তা হলো ফেমিনিন জেন্ডার, ইয়াকুম ইয়াকুমের পরিবর্তে তাকুম আসছে ফেমিনিন জেন্ডার, কমা হয়েছে বা সংগঠিত হয়েছে, আর ইয়াকুম সংগঠিত হয় বা হবে। দেখুন সংগঠিত হবে আস-সাআত কিয়ামত। এটা কেন ফেমিনিন জেন্ডার হলো? এই যে বাম পাশে যে এসএম বা নাউনটা আছে কিয়ামত, এটা ফেমিনিন জেন্ডার। আর অনেক সময় ফেমিনিন জেন্ডার চেনের একটা রূপ হলো তা মারবুতা বা গোলতা। গোলতা হলে মনে করবেন সেই এসএম বা নাউনটা ফেমিনিন জেন্ডার বা স্ত্রীবাচক, এই জন্য আশেপাশের আপনার ফেল বা ভার বা প্রোনাউন সেটা ফেমিনিন জেন্ডার হয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছেন। তো সাআত কিয়ামত, যখন কিয়ামত সংগঠিত হবে, অনুষ্ঠিত হবে, ইউকসিমু মুশদ আকসামা, আকসামা সে কসম খেয়েছে, খেয়াল করেন, আংজালা সে নাজিল করেছে, ইউংজিলু সে নাজিল করে বা করবে। তাহলে আকসামা, আকসামা সে কসম খেয়েছে, ইউকসিমু সে কসম খায় বা খাবে বা কসম করে বা করবে। ক্লিয়ার? ইউকসিমু এখানে চলে আসে সরাসরি। আশা করছিলেন জি। কে কারা কসম করবে? আল মুজরিমি, পাপিষ্টরা, পাপিষ্টরা যারা পাপ করে গুনাহ করে, মুজরিমুন সে অপরাধীরা, মুজরিমুন। দেখেন ইনা উনার পার্থক্য তো আপনারা সবাই জানেন। এটাও তো কিন্তু আজরামা থেকে আসছে, এই থেকে আছে আজরামা সে অপরাধ করেছে, ইউজরিমু সে অপরাধ করে বা করবে। আর যে অপরাধ করে তাকে কি বলা হয়? মুজরিম, মুজরিম। আর মুজরিমের প্লুরাল হলো কি ভাই? মুজরিমুন, মুজরিমুন। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। যাই প্রিয় মোহতারাম, কিয়ামতের দিনে অপরাধীরা, পাপিষ্টরা কসম খেয়ে বলবে। কি বলবে শুনুন, মা মানে না, লাবিসু তারা অবস্থান করেনি, না তারা অবস্থান করেনি, গায়রা সাআতিন, সাআত মানে সময়, ঘন্টা, মোমেন্ট, মুহূর্ত, যা কিছু বলেন না কেন, ব্যতীত, গায়ের মানে ব্যতীত বা বেশি, এই অর্থে ব্যবহার করা হয়। তাহলে বলবে যে তারা মুহূর্তকালের বেশি তারা অবস্থান করেনি। আরে দুনিয়া তো মাত্র এই তো গেলাম আর আসলাম, অথচ দুনিয়াতে 40, 50, 60, 70, 80 বছর হায়াত নিয়ে, 90 বছর হায়াত নিয়ে দুনিয়াকে সরা জ্ঞান করে চলে আসছে। ক্ষমতা কত ছিল, কত বাহাদুরি ছিল, কিন্তু সে তখন সে কসম করে বলবে, বলবে ও আল্লাহ, আল্লাহর কিরা, আল্লাহ কসম করে বলছে আমরা তো বেশি সময় ছিলাম না। এইভাবে ভাই মিথ্যা মিথ্যা কথা বলবে, সেদিনকার কাজ হবে না। মিথ্যা কথা বললে কোনো কাজ হবে না কিন্তু। আল্লাহু আকবার। কাজালিকা এইভাবেই কানু তারা ছিল। তারা কি ছিল ভাই? ইউফাকুন মুখ ফিরিয়েছিল, সত্য বিমুখ হয়েছিল, ডিলিউটেড ছিল তারা। এইভাবে তারা, প্রিয় মোহতারাম, আসলে সূরা আনআমের 23 নম্বর আয়াতে এরকম বলা হয়েছে যে মুশরিকদের এই উক্তিটাই থাকবে যে তারা কসম কে বলবে আমরা তো মুশরিক ছিলাম না, ও আল্লাহ, অথচ দুনিয়াতে তারা মুশরিক ছিল, কিন্তু তারা কসম কে বলবে আমরা মুশরিক ছিলাম না। ওই পাপিষ্টরা, আল্লাহু আকবার ভাই, সেই ভয়াবহ সময়। আসলে প্রিয় মোহতারাম, হাসরের ময়দানে রব্বুল আলামিনের সে আদালত কায়েম হবে। তিনি সবাইকে স্বাধীনতা দিবেন কথা বলার। তারা সত্য কিংবা মিথ্যা যে কোনো বিবৃতি তারা দিতে পারবে, কেন রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিনকার তার বিচার বিভাগীয় বিশাল আয়োজন থাকবে। মানুষ যখন তখন এইভাবে মিথ্যা কথা বলা শুরু করবে, আমরা মিথ্যা যে আমরা এই এক মুহূর্তকাল বেশি ছিলাম না, তখন কি করবে ভাই? সাথে সাথে তার বুককে সিলগালা করে দিবে,
তখন তার হাত পা চর্ম সাক্ষী দিবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সত্য ঘটনা বিবৃত করবে, যেটা আপনারা কোরআনের অনেক আয়াতে দেখতে পাইছেন। এইগুলো আসল কথা। আল্লাহু আকবার। সূরা হুদের 105 নম্বর আয়াতে কি বলছে জানেন? যখন সেদিন আসবে তখন আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় মোহতারাম, আসুন সেই সত্য সময়ের জন্য আমরা প্রস্তুতি নেই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন, আমিন। এরপর দেখুন আল্লাহ বলছেন, আর যাদেরকে জ্ঞান ও ঈমান দেয়া হয়েছে তারা বলবে, তোমরা আল্লাহর বিধান মতো পুনরুত্থান দিবস পর্যন্ত অবস্থান করেছ, আর এটি পুনরুত্থান দিবস, কিন্তু তোমরা জানতে না। জি, সেদিনকার সেই কথা। সুবহানাল্লাহ। যাই প্রিয় মোহতারাম, এই আয়াতটি শুরু করার আগে আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। তা হলো প্রিয় মোহতারাম, আমাদের ক্লাসের টাইমটা একটু পরিবর্তন করতে চাচ্ছি। তা হলো আমরা তো সপ্তাহে 2 দিন ছুটি রাখি, বন্ধ রাখি। তা হলো আপনার শুক্রবারে এবং আর একটা হলো কী বার ভাই? মঙ্গলবার। প্রিয় মোহতারাম, আরেকটি দিন আমাদের বন্ধ রাখার দরকার, যেটা না হলেই নয়, কেননা আমাদের সামনে বিরাট আরেকটা কাজটা চলতেছে, যেটা কোরআনের সম্পূর্ণ কোরআনের প্রকাশনা। সেদিকে খুব মনোনিবেশ, সেদিকে আমার ব্যস্ততা যাচ্ছে, প্রচুর ব্যস্ততা, যা বলে শেষ করতে পারবো না। এজন্য রবিবার, শুক্রবার, রবিবার এবং মঙ্গলবার 3টা দিন আপনাদের কাছে ছুটি নিচ্ছি, কারণ আমার প্রচুর ওইদিকে কাজ করতে হচ্ছে, না হয় পারছি না টাইম মতো সেই প্রকাশ করতে, প্রচুর কাজ। তো সপ্তাহে আমরা 4 দিন ক্লাস তৈরি করে আপলোড করব আপাতত। 3 দিন, সেটা হলো শুক্রবার, রবিবার এবং মঙ্গলবার। আপনারা এই 3 দিনে আপনারা পিছনের ক্লাসগুলো দেখবেন, বারবার দেখেন। ইনশাল্লাহ যত দেখবেন ততই মনে হবে যে আপনার কাছে নতুন। আসলে মনে করেন না যে আমি পিছনগুলো দেখে আসছি, এখন দরকার নেই। জি না, এর নাম কোরআন। কোরআন যত দেখবেন ততই আপনার কাছে নতুন মনে হবে, ততই এর থেকে নতুন নতুনভাবে আল্লাহ জ্ঞান আপনাকে দান করবেন। আসুন সেই জ্ঞানের আহরণ করার জন্য আমরা চেষ্টা করি। দেখেন এই আয়াতে আল্লাহ কি বলছেন, ওয়াকলা, আর বলবে আল্লাহ জিনা, যাদেরকে তাদেরকে উতু দেওয়া হয়েছে। আতা সে দিয়েছে, আর উতু ভাই পেসিভ ভয়েস। উতু কি পেসিভ ভয়েস না? প্রথমটা পেশ, এরপর একটা জের হয়। জের হলো না কেন? যেহেতু প্লুরাল, এই জন্য আর জের হলো না। উতু তাদেরকে দেওয়া হয়েছে, যাদেরকে তাদেরকে দেওয়া হয়েছে। ক্লিয়ার? তো আল্লাহ জিনা, যাদেরকে তাদেরকে দেওয়া হয়েছে তারা বলবে, কি দেওয়া হয়েছে? আল ইলম, জ্ঞান। সুবহানাল্লাহ। যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, ভাই সবাইকে আল্লাহ জ্ঞান দেন না। ওয়াল ঈমান, এবং ঈমান, ঈমানের সাথে সাথে জ্ঞান দিয়েছে। পৃথিবীতে দেখেন কোটি 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 মুসলমান, আমরা ঈমানদার বলি, কিন্তু কয়জনকে আল্লাহ কোরআনের জ্ঞান দিয়েছেন ভাই? এই জ্ঞান বলতে মনে করেন না যে কি মাস্টার্স পাস বা অনার্স মাস্টার্স করলেন, পিএইচডি করলেন, জি না, সেই জ্ঞান না। এই জ্ঞান হলো আল্লাহর এই দ্বীনের জ্ঞান, এই কোরআনের জ্ঞান। এটা আল্লাহ বলছেন যে যাদেরকে দেয়া হয়েছে এই কোরআনের জ্ঞান, ঈমান এনেছে এবং কোরআনের জ্ঞান দেওয়া হয়েছে, তারা সেই পাপিষ্ঠদের মতো বলবে না যে আমরা এই তো মাত্র ছিলাম, এটা কেমন হলো, এই হলো সেই হলো, হাবিজাবি কথা, মিথ্যা কথা। তারা কি বলবে? লাকাদ, অবশ্যই, লাবিস্তুম, লাবিসা সে অবস্থান করেছে, আর লাবিসু তারা অবস্থান করেছে, লাবিস্তু আমি অবস্থান করেছি, লাবিস্তা তুমি, লাবিস না আমরা, আর লাবিস্তুম তোমরা, তোমরা অবস্থান করেছ ফি কিতাবি, বিধানে, আল্লাহ, আল্লাহর বিধান। তোমরা আল্লাহর বিধান মতো, আল্লাহর নিয়ম মতো অবস্থান করেছ দুনিয়াতে, ইলা পর্যন্ত, আনটিল ইয়াউম, মানে দিন। কোন দিন? আল্লাহু আকবার, বাসা, আল বাস, অর্থাৎ পুনরুত্থান। এই পুনরুত্থান দিবস পর্যন্ত তোমরা অবস্থান করেছো। কোথায় করেছো? প্রথমে দুনিয়াতে অবস্থান করেছো, এরপরে কবরে অবস্থান করেছো। দুনিয়াতে 50, 60, 70, 80, 90 বছর হায়াত ছিল, এরপর দেখবেন যে কবরে মাসের পর মাস, বছরের পর বছর, শত বছর
1000 বছর কেটে যাবে। যারা আজকে থেকে ভাই 5 বছর আগে মারা গেছে, যারা 500 বছর আগে মারা গেছে, তারা কোথায় আছে? কবরে অবস্থান করছে না? সেই তারাও কিন্তু সেই ইয়াউমাল কিয়ামা অর্থাৎ কিয়ামতের দিবস পর্যন্ত, বাসা পর্যন্ত, সে রিজারেকশন পর্যন্ত তারা কিন্তু সবাই অপেক্ষা করতেছে। এটাই তারা বলবে। কারা বলবে? যাদের জ্ঞান আছে, কোরআনের জ্ঞান আছে, তারা বলবে যে ইয়েস, এটা তো আল্লাহ কোরআনেই বলেছেন। আল্লাহু আকবার। ফা হাজা, ফা মানে আর বা অতঃপর, হাজা মানে এই, ইয়ম মানে দিবস বা দিন, আল বাসি পুনরুত্থান, এই সেই পুনরুত্থান দিবস, অর্থাৎ এই সেই কিয়ামতের দিবস, কিয়ামতের দিন। কারা বলবে ভাই? এই দলের ভিতর কারা আছে বলতে পারেন? এই দলের ভিতর হলেন ফেরেশতাগণ, নবী রাসূলগণ, আর জ্ঞানী ইমানদারগণ। তারা বলবেন যে এই তো আল্লাহর ওয়াদা, সেই কোরআন পড়েছি, ওখানে পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় আল্লাহ বলে দিয়েছেন সেই কিয়ামতের কথা। এই যে সেই কিয়ামত সংঘটিত হয়ে গেছে, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহর ওয়াদা তো বরখেলাপ করেন না। ওয়ালাকিন্না, কিন্তু, কুম মানে তোমরা, কুনতুম লা তা'লামুন, আসলে তোমরা জানতে না, তোমরা জানার চেষ্টা করনি, তোমরা কোরআন পড়নি, কোরআন বুঝনি, সে অনুযায়ী তোমরা আমল করনি। এই আসল কথা ভাই। তা আসুন আমরা কোরআন পড়ার চেষ্টা করি, কোরআন বোঝার চেষ্টা করি এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করি। এই জন্য প্রিয় মোহতারাম, আজকে সব শেষে ক্লাসের সেই সূরা ইমরানের 8 এবং 9 এই দুটা আয়াত আমরা, যাদের মুখস্থ আছে মাশাআল্লাহ ভালো, যারা মুখস্থ নাই আপনারা মুখস্থ করবেন যে আল্লাহ কি বলছেন সূরা ইমরান 8 নম্বর আয়াতে, যে দোয়াটা আমাদেরকে আল্লাহ শিখিয়েছেন। এভাবে তোমরা দোয়া করো, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। অর্থাৎ আল্লাহ বলছেন, আল্লাহ আমরা দোয়া করব আল্লাহর কাছে, হে আমাদের রব, আপনি হিদায়াত দেওয়ার পর আমাদের এই অন্তরগুলোকে বাঁকা করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদের রহমত দান করুন, নিশ্চয়ই আপনি মহান দাতা। আরও দোয়া করবেন ভাই, রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিন লা রাইবা ফিহি ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ। কি? হে আমাদের রব, নিশ্চয়ই আপনি মানুষকে একদিন সমবেত করবেন যাতে কোনো সন্দেহ নাই, নিশ্চয়ই আল্লাহ তার ওয়াদা প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। এই সেই কিয়ামতের দিন যার ওয়াদা আল্লাহ করেছেন ভাই, কোরআনের পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায়। আসুন এগুলো আমরা জানার চেষ্টা করি, কিন্তু যারা পাপিষ্ঠ তারা জানে না। আমরা জানবো এবং সেই অনুযায়ী আমল করবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন। আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।